গুরু পূর্ণিমা। গুরু শব্দটি সংস্কৃত গু এবং রু এই দুটি শব্দ নিয়ে গঠিত। গু শব্দের অর্থ হল অন্ধকার ও অজ্ঞতা। অন্যদিকে রু শব্দের অর্থ হল আলো। যিনি অন্ধকার থেকে আলোয় পদার্পণ করান তিনি সর্বশ্রেষ্ঠ গুরু। মনের অন্ধকার দূর করে শিষ্যকে আলোর পথপ্রদর্শক হিসেবে ভূমিকা পালন করেন গুরুস্থানীয় ব্যক্তিরা। আসুন জেনে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে গুরু পূর্ণিমা কী এবং কেন আমরা এই দিনটিকে পালন করে থাকি। সুতোপার কন্যা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। জ্যোতিষ শাস্ত্রানুসারে জুলাই মাস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। যোগিনী একাদশী দিয়ে মাস শুরু হয়। এরপর রথযাত্রা, দেবসায়নী একাদশী থেকে গুরু পূর্ণিমার মতো দিনগুলি রয়েছে এ মাসেই। চতুর্মাস শুরু হয় এই মাসে। তবে এই পূজা পার্বণের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ তিথি হল গুরু পূর্ণিমা। প্রাচীন সভ্যতার মূলে থাকত চন্দ্র সূর্যের অবস্থান, তাই পূর্ণিমা অমাবস্যাকে ঘিরে আবর্তিত হতো বিভিন্ন পালা পার্বণ। গুরু পূর্ণিমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই বিশেষ দিন হিসেবে পালন করা হয় গুরু পূর্ণিমা। হিন্দু বিশ্বাস মতে গুরু পূর্ণিমাতে মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন, আর এই দিনটিকে বিশেষ মর্যাদা দিতেই একে ব্যাস পূর্ণিমাও বলা হয়। প্রাচীন ভারতের ঐতিহ্য মতে প্রধান আদিগুরু ঋষি বেদব্যাসের জন্মবার্ষিকীর দিন এই গুরু পূর্ণিমা। জন্মের পর তাকে পরিহার করেন জন্মদাত্রী সত্যবতী। এই সন্তানই মহাঋষিতে পরিণত হন। সম্পাদনা ও পরিমার্জন করেন চতুর্বেদের। 18টি পুরাণ ছাড়াও রচনা করেন মহাভারত। বলা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন ব্যাসদেব। হিন্দু ও বৌদ্ধ ধর্মের জন্য এই গুরু পূর্ণিমা তিথির মাহাত্ম্য অসীম। বৌদ্ধ ঐতিহ্য অনুসারে গুরু পূর্ণিমাকে বৌদ্ধরা বুদ্ধের সম্মানে পালন করেন, যিনি এই দিনে ভারতের উত্তরপ্রদেশের সারনাথে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন, যা ধর্মচক্র প্রবর্তন নামেও পরিচিত। হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদিগুরু। তার প্রথম শিষ্য ছিলেন সপ্তর্ষি 7 ঋষি: অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত্য, মরীচি ও কেতু। আদিযোগী শিব এই তিথিতে আদিগুরু রূপে রূপান্তরিত হন। তিনি এই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। হিন্দু ও বৌদ্ধদের পাশাপাশি জৈনদের কাছেও গুরুত্বপূর্ণ এই দিনটি। 24তম তীর্থঙ্কর মহাবীর প্রথম ও প্রধান শিষ্য হিসেবে গৌতম স্বামীকে বেছে নেন। গুরু পূর্ণিমা একটি সনাতনী বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে। প্রাচীন আর্য সমাজে শিক্ষক ও গুরুস্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বলার অপেক্ষা রাখে না, কারণ সেই সময় থেকে গুরু শিষ্যের যে পারস্পরিক সম্মানবোধ কাজ করত, সেই অনুভূতিকে জাগ্রত করতেই এই বিশেষ দিনটি পালন করা হয়ে থাকে। জীবনে গুরুই হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তিনিই আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান দান করেন। গুরু শব্দটির দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, তিনিই গুরু। গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান। জীবনকে জ্ঞানের আলোয় পূর্ণ করে অন্ধকার থেকে রক্ষা করেন। গুরু পূর্ণিমা দিনটি আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের তাদের পথের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করতে এবং জ্ঞানার্জনের জন্য আশীর্বাদ চাইতে অনুমতি দেয়। গুরু পূর্ণিমা সাংস্কৃতিক ঐক্যকেও উৎসাহিত করে প্রজ্ঞা, জ্ঞান এবং সম্প্রদায়ের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক উদযাপন করে। সবশেষে গুরুমন্ত্র উচ্চারণ করে শেষ করব আমার এই ভিডিও। গুরু ব্রহ্ম, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরুরেব নমঃ। ধন্যবাদ।